প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এবার আর ধৈর্য নয়, এবার বদলা। এবার ভারতের একটাই লক্ষ্য, পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনা। না চাই শান্তি, না চাই মধ্যস্থতা। যা ভারতের তা আর কেউ ছিনিয়ে নিতে পারবে না। মোদী বলেছেন, যা ভারতের তা কখনো হারাবে না। পাকিস্তান যদি চোখ তোড়ে, ভারতের জবাব হবে গলা চেপে ধরা। এখন আর কাউকে জবাবদিহি করতে হবে না। আজ বালুচিস্তানে জ্বলছে, পাকিস্তানের ভিতরেই শুরু হয়েছে বিদ্রোহ। বিএলএ আর্মি ভাঙন ধরিয়েছে পাকিস্তানের ভেতরে। আর ভারত সেই আগুনকে শুধু উৎসাহিত করছে না, যেখানে প্রয়োজনে সেখানেই শক্তি প্রয়োগ করছে। ভারতীয় সেনা সম্পূর্ণ প্রস্তুত। নতুন অপারেশন শুরু, অস্ত্র সাজানো, রেশন মজুত। আপনি শুনে গর্বিত হবেন, ভারতের সেনা চাইলেই এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করতে পারে। পাকিস্তান যখন কথার খেলায় ব্যস্ত, ভারত তখন সোজাসুজি শত্রুর ঘাঁটির পাশে চলে যাচ্ছে। অপারেশন সিন্দুর তার জ্বলন্ত প্রমাণ। এখন ভারতকে কাউকে জবাবদিহি করতে হয় না। আপনি কি চুপ করে থাকবেন যখন আপনার দেশকে অপমান করা হয়, নাকি গর্জে উঠবেন জয় হিন্দ বলে? আপনার মন্তব্যেই ছড়িয়ে পড়বে ভারতের আগুন। কমেন্টে লিখুন জয় হিন্দ। এবার সময় এসেছে গলা চেপে ধরার। এই ভিডিও শুধুই খবর নয়, এটা আপনার রক্তে জ্বলে থাকা ভারতের জবাব। টেক শেয়ারিং অনলাইন সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কারণ এই যুদ্ধ শুধুই সীমান্তে নয়, এই যুদ্ধ আপনার ভেতরেও। তো দেখুন, আজকের প্রথম যে খবর বেরিয়ে আসছে সেখানে বলা হচ্ছে, মধ্যস্থতা চাই না, পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরানোই লক্ষ্য। ট্রাম্পের প্রস্তাব উড়িয়ে কড়া বার্তা ভারতের। তো পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরানোই লক্ষ্য, এই প্রসঙ্গে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা মানা হবে না। পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে একমাত্র সন্ত্রাসবাদ নির্মূল ইস্যুতেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জম্মু কাশ্মীর সমস্যায় মধ্যস্থতার প্রস্তাব উড়িয়ে পরিষ্কার জানালো ভারত, এমনটাই সূত্রের খবর। এইদিকে ডোনাল্ড ট্রাম্পই প্রথম বিশ্বকে জানিয়েছিলেন ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির কথা। সেই ট্রাম্পই প্রস্তাব দেন, দুই দেশের সঙ্গে কাশ্মীর সমস্যা নিয়ে কথা বলে সমাধান খোঁজার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার। বরাবরই আন্তর্জাতিক আঙিনায় ভারত জোরের সঙ্গে বলেছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, আর এই নিয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এই দিনে আবারও কড়া সুরে নিজের অবস্থান স্পষ্ট করে দিল দিল্লি। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ নির্মূল এবং জঙ্গি হস্তান্তর নিয়েই শুধুমাত্র আলোচনা হতে পারে বলে জানিয়ে দিল মোদী সরকার। তাৎপর্যপূর্ণভাবে যুদ্ধবিরতি হলেও সীমান্তের ওপার থেকে হামলা হলে উচিত জবাব দেবে সেনাবাহিনী। ইতিমধ্যে সীমান্তে সেনা কমান্ডারদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। বৈঠকে বসতে চলেছে ভারত পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন। তার আগে সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিলেন, সীমান্তের ওপার থেকে কোনো রকম হামলা হলে তৎক্ষণাৎ যেন পাল্টা মার দেয় সেনা। এছাড়া আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে, সংঘর্ষ বিরতি চুক্তি আর লঙ্ঘন করব না, ভারতের ডিজিএমওকে আশ্বাস। পাকিস্তান ডিজিএমওর সূত্র মারফত খবর। তো ভারতের প্রত্যাঘাতে টালমাটাল হয়ে গেছে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা। এই দিন উভয় দেশের ডিজিএমও পর্যায়ের বৈঠকই তার প্রমাণ। ভারত পাকিস্তান সেনাবাহিনীর ডিজিএমওর বৈঠক শেষ হয়ে গেছে। সেখানে সংঘর্ষ বিরতি চুক্তি আর লঙ্ঘন করব না বলে ভারতের ডিজিএমওকে জানিয়েছেন পাকিস্তানের ডিজিএমও। এমনই সূত্রের খবর। ভারতের প্রবল চাপের মুখে কার্যত পিছু হাঁটল পাকিস্তান। ভারতের টানা এয়ার স্ট্রাইকে দিশাহারা হয়ে যায় পাকিস্তান। সূত্রের খবর, সেই সময় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কথা বলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে। এরপর মার্কিন বিদেশ সচিব ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে বলেন, পাকিস্তান আলোচনা করতে চাই। তখনই জানিয়ে দেওয়া হয়, রাজনৈতিক স্তরে নয়, কথা হবে ডিজিএমও পর্যায়ে। তাতেই রাজি হয়ে যায় পাকিস্তান। এরপর আজ ডিজিএমও পর্যায়ের বৈঠক হয়, যা কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে। সেখানে কার্যত আত্মসমর্পণ করে পাকিস্তান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে বলে এই বৈঠকের আগেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিল ভারত। ভবিষ্যতে ভারত পাকিস্তান আলোচনা হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত পাওয়া নিয়ে, গতকাল এমন জানিয়েছে ভারত। এছাড়া আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে, পরবর্তী অপারেশনের জন্য তৈরি হুঙ্কার ভারতীয় সেনার। তো কয়েকদিন ধরে চলা ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রায় শান্ত হয়ে আসছে। দুই দেশের সীমান্তের মধ্যে শান্তির পরিবেশ বিরাজ করছে। 10ই মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর সীমান্তে কোনো গুলিবর্ষণ হয়নি। এইদিকে প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানালেন ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। গত 7ই মে পেহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতের অপারেশন সিঁদুর অভিযান। এই হামলায় শতাধিক সন্ত্রাসীকে নিকেশ করতে সফল হয়েছে ভারতীয় সেনাবাহিনী। এরপর পাকিস্তান পাল্টা সীমান্তে হামলা চালায়, কিন্তু সেটাও প্রতিহত করে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। টানা 4 দিনে এমনটা চলার পরে 10ই মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়। আজ এই চুক্তির শেষ দিন। তো দেখুন, আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে, শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হতে পারে পাকিস্তানের। নতুন খেলা শুরু করলো বিএলএ আর্মি। তো পাকিস্তানের বিরুদ্ধে ফের সরব হয়েছে বালুচ লিবারেশন আর্মি। এক কঠোর প্রেস বিজ্ঞপ্তিতে এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দাবি করেছে যে তারা পাকিস্তানের অধিকৃত বালুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের গুপ্তচর সংস্থা
আইএসআইয়ের ওপর মোট 71টি বড় হামলা চালিয়েছে। এখানেই শেষ নয়, দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির আখ্যা দিয়ে বিএলএ জোর দিয়ে বলেছে যে এখানে নতুন একটি রাজনৈতিক এবং কৌশলগত ব্যবস্থার প্রয়োজন অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়ে এই বিবৃতিতে বিএলএ সরাসরি জানিয়েছে তারা কোনো রাষ্ট্রের পক্ষে নয়, বরং ভবিষ্যতে তারা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ এবং সক্রিয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। বিএলএ তাদের বিবৃতিতে পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুড় ঘর বলে তীব্র আক্রমণ করেছে। তারা সরাসরি আইএসআই, পাকিস্তানের সেনাবাহিনী এবং লস্করে তাইবা, জৈশে মোহাম্মদ, আইএসআইয়ের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির মধ্যে নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে বলেছে এই দেশটি বিশ্বজুড়ে সন্ত্রাস ছড়ানোর কেন্দ্রে পরিণত হয়েছে। বিএলএ আরও অভিযোগ করেছে যে পাকিস্তান সরকারের শান্তি, যুদ্ধবিরতি বা সৌভ্রাতৃত্বের কথা নিছক চতুর কৌশল ছাড়া আর কিছুই নয়, যা তাদের একটি সুচিন্তিত রণনীতি। ভারতের উদ্দেশ্যে এক স্পষ্ট এবং কঠোর বার্তা দিয়ে বিএলএ জানিয়েছেন পাকিস্তান শান্তির কথা বলে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের প্রতিটি কথাই রক্তে রঞ্জিত। তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে 1 সপ্তাহে ফিরবেন পূর্ণম, ফোনে পাকিস্তান সেনার হাতে বন্দি জওয়ানের স্ত্রীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর। তো পাকিস্তান সেনার হাতে বন্দি জওয়ান পূর্ণম সাহের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁজ নিলেন, অন্তঃসত্ত্বা রজনীর শরীরের আশ্বাস দেন 1 সপ্তাহের মধ্যে বাড়ি ফিরবেন পূর্ণম। মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে নিশ্চিন্ত রজনী সহ গোটা সাউ পরিবার। পেহেলগাঁও হামলার পরের দিনেই উধমপুরে তল্লাশি চালানোর সময় নিখোঁজ হন সেনা জওয়ান পূর্ণম সাউ। পরবর্তীতে জানা যায় ভুলবশত পাকিস্তান ভূখণ্ডে ঢুকে যাওয়ায় পাকিস্তান সেনার হাতে বন্দী হন তিনি। তারপর পেরিয়েছে 2 সপ্তাহের বেশি সময়। প্রথম দিকে তার ফেরার আশাই ছিলেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী সহ পরিবারের সবাই, কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের আবহ তৈরি হতেই হতাশা গ্রাস করেছিল তাদের। পূর্ণম আর কোনোদিন কি পাকিস্তান সেনার হাত থেকে রেহাই পাবেন, সেই প্রশ্ন উদ্বেগ করে তুলেছিল গোটা পরিবারকে। সেই পরিস্থিতিতে পূর্ণম সাহের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রজনী সহ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন, তিনিই আশ্বাস দিয়েছেন 1 সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পূর্ণম। এতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গোটা সাউ পরিবার। স্বামীর ফেরার অপেক্ষায় দিন গুনছেন রজনী। তো দেখুন আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে। জঙ্গিদের পাশেই ছিল পাকিস্তান সেনা, ওদের আধুনিক অস্ত্র মাটিতে গড়াগড়ি খেয়েছে, ক্ষয়ক্ষতির দায় পাকিস্তানের, জানালো ভারতীয় সেনা। তো পাকিস্তানের লম্বা চওড়া কথাই সার, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে দুর্মুষ হয়েছে পাকিস্তান আক্রমণ। ছবি ভিডিও দেখিয়ে সাংবাদিক সম্মেলনে তার ব্যাখ্যা করলেন ডিজি এয়ার অপারেশন এয়ার মার্শাল একে ভারতে। পাশাপাশি তিনি বুঝিয়ে দিলেন কিভাবে চীন এবং তুরস্কের অস্ত্র ভোঁতা হয়ে গিয়েছে। এয়ার মার্শাল একে ভারতী বলেন গতকাল 3টে বাহিনী কিভাবে পাকিস্তানের জঙ্গিহারিতে আঘাত হেনেছিল সেই ব্যাপারে বলা হয়েছিল। আমাদের লড়াইটা জঙ্গিদের বিরুদ্ধে, পাকিস্তান সেনার বিরুদ্ধে নয়। তবে দুঃখের বিষয় হলো পাকিস্তান সেনা এর সঙ্গে নিজেদের জড়িয়ে নিয়েছে এবং আমাদের পাল্টা জবাব দিতে বাধ্য করেছে। গত 7ই মে আমরা কেবল জঙ্গি ঠিকানাতেই হামলা করেছিলাম, কিন্তু পাকিস্তানি সেনা জঙ্গিদের পাশে দাঁড়িয়েছে। এর জন্য ওদের যে ক্ষতি হয়েছে তার দায় ওদেরই। ওদের হামলার সামনে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। পাকিস্তান সেনার অনেক চেষ্টার মধ্যেও ভারত চেষ্টা করেছে কিভাবে সবচেয়ে কম ক্ষতি হয়। দেশের মানুষের অনেক কিছুই বলার রয়েছে। আমাদের বিশাল এয়ার ডিফেন্স সিস্টেম বিশাল কাজ করেছে। পাশাপাশি পয়েন্ট ডিফেন্স সিস্টেম, লো লেভেল এয়ার ডিফেন্স গান, শোল্ডার ফায়ার্ড ম্যান, শর্ট রেঞ্জ গান, লং রেঞ্জ মিসাইল আমাদের কাজে এসেছে। পাকিস্তান যে ড্রোন এবং আনম্যান্ড ভেহিকলস পাঠিয়েছে তা আমাদের নিজেদের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা ভেস্তে দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনার কমান্ড সবটাই দেখাশোনা করেছে। এর পাশাপাশি আমাদের পুরনো অস্ত্রগুলোও ভালো কাজ করেছে। ভারতের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের সীমানা প্রহরার জন্য বিশাল কাজ করেছে। উল্লেখ করার মতো বিষয় হলো গত 1 দশক ধরে সরকারের আর্থিক সহায়তায় ভারতের অস্ত্র ভান্ডার ভরে উঠেছে। পর্দায় বেশ কিছু মিসাইলের ধ্বংসাবশেষ দেখিয়ে এয়ার মার্শাল ভারতী বলেন এইসব হলো চীনের তৈরি PL-15 মিসাইল, এগুলো আমাদের কাছে রয়েছে। এইসব মিসাইল আমাদের সীমানায় লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারেনি। বেশ কিছু লং রেঞ্জ রকেটের ভগ্নাংশ আমাদের হাতে রয়েছে। এইসব মিসাইলগুলিকে গুলি করে নামানো হয়েছে। এগুলিও তুরস্কের কাছ থেকে পাকিস্তান পেয়েছিল। এগুলি হলো ইহা সিস্টেম। এইসব নামিয়েছে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ভিডিওটা আপনার দেশের প্রতি আপনার ভালোবাসার প্রতিফলন। আপনি যদি চান পাকিস্তানের মুখোশ সারা বিশ্ব দেখুক তাহলে এখনই লাইক করুন। যারা ভারত মাতাকে ভালোবাসে তাদের কাছে ভিডিওটা শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন টেক শেয়ারিং অনলাইন চ্যানেল, কারণ এই প্ল্যাটফর্মে আজ দেশের প্রতিটি গর্জনকে পৌঁছে দেবে কোটি কোটি মানুষের কানে। এই যুদ্ধ শুধু সেনার নয়, আপনার আমার আমাদের। তাই এখনই কমেন্টে লিখে দিন জয় হিন্দ, জয় ভারত। পাকিস্তান মিথ্যে বলছে, ভয় পেয়েছে। এই আওয়াজটাই হবে ভারতের সবচেয়ে বড় উত্তর। জয় হিন্দ, জয় ভারত।